হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। গলাটা শুনে ভাবছো কি অন্য কারোর গলা, না আমারই গলা। গলাটা একটু ঠান্ডা লেগেছে, তো সেই কারণেই গলার ভয়েসটা এরকম লাগছে। তো বলবো যে আজকে চিকেনের একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, সোয়া পেপার চিকেন। তো প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করেছি, ডিমের সাদা অংশ, কর্নফ্লাওয়ার, নুন, গোলমরিচ দিয়ে কড়াতে সাদা তেল দিয়েছি। কড়াতে সাদা তেল যখন গরম হয়ে গেছে, এক একটা করে আমি চিকেনগুলো দিয়ে দেবো এবং সেগুলোকে ভালো করে ভেজে নেব। তো অবশ্যই বলবো চিকেনটা যখন ম্যারিনেট করে রাখবে, অন্তত আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবে, তাহলে কিন্তু ওর মধ্যে ওই যে মশলা, নুন, গোলমরিচ, তারপর হচ্ছে ডিমের সাদা অংশ সব কিছু মিলে একদম সফট ব্যাপারটা হয়ে যাবে, ঠিক আছে? তার জন্য বলবো একটু বেশিক্ষণ ধরে রাখলে চিকেনটা যেরকম ভেতরটা সব কিছু মশলা ঢুকে যাচ্ছে, এবং যখন ভাজবে যতই বাদামি করে বা ডিপ ফ্রাই হোক না কেন, প্রচণ্ড সফট থাকবে। তো আমি আস্তে আস্তে করে কড়া ভরে দিয়ে দিচ্ছি। দেখো, তো দেয়া হয়ে গেছে, মোটামুটি দেয়া হয়ে গেছে। তারপরে এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তো ভালো করে ভাজা হয়ে গেলে আর একটা জায়গায় তোমরা কি করবে, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি করে রেখে দেবে। এই জিনিসগুলো ছাড়া আর কিছু লাগবে না। পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা তারপর যে তেলটা বাজবে সেই তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেবে। তারপর ওইটা যখন ভাজা হয়ে যাবে, প্রথমে চিকেনগুলো ওর মধ্যে দিয়ে দেবে, তারপর ওর মধ্যে অ্যাড করবে শুধুমাত্র সোয়া সস আর একটু ব্ল্যাক পেপার। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে ব্ল্যাক সোয়া চিকেন বা সোয়া পেপার চিকেন। দুটোর মধ্যে যেটা ইচ্ছে তোমরা বলতে পারো। এটা কিন্তু ফ্রাইড রাইসের সাথেও খেতে পারো, গরম গরম রুটির সাথেও খেতে পারো, পরোটার সাথেও খেতে পারো, ভাতের সাথেও খেতে পারো। ইনফ্যাক্ট যার সাথেই খাও না কেন এটা কিন্তু দারুণ লাগে। তো দেখো, এখানে পেঁয়াজ রসুনটা একটু কিন্তু ভালো করে ভাজতে হবে। যতক্ষণ না রসুনটা লাল হচ্ছে ততক্ষণ কিন্তু ভেজে যেতে হবে। তারপর এই সোয়া সস অ্যাড করে তারপর ওর মধ্যে চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সোয়া পেপার চিকেন। দারুণ হয় খেতে, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আর যদি তোমরা গ্রেভি করতে চাও, তোমরা একটু কর্নফ্লাওয়ার গোলা জল দিতে পারো। আমি যেহেতু ড্রাই করব তাই জন্য কোনো কর্নফ্লাওয়ার ইউজ করিনি, কারণ আমরা ড্রাই খেতে ভীষণ ভালোবাসি, তো সেই কারণে। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্টস করে জানাবে। যদি ভালো লাগে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আর আরও নতুনত্ব ভিডিও পেতে গেলে যারা নতুন, আমাকে একটুখানি বন্ধু করে নেবে, অর্থাৎ ফলো করে নেবে। চলো আজকের মতো টাটা, টেক কেয়ার। সবাই খুব ভালো থেকো এবং ঠান্ডা পড়ছে, নিজের শরীরের দিকে নজর দিও। গুড নাইট।